সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কথাই বলেন না, আরো বলেছেন, ওগো আমার উম্মতিরা তোমরা শুনে নাও, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, দুনিয়াতে তোমরা বাপ মাকে ভুলে যাও একটা স্ত্রীর জন্য, মাত্র একদিন সৌন্দর্যের জন্য সে সুন্দরের মায়া তোমরা ভুলতে পারো না, কিন্তু ওগো আমার সাহাবারা, ওগো আমার উম্মতিরা শুনে নাও, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে জান্নাতি ব্যক্তি হবে তাকে ৭৪টা করে হুর দিবে, অর্থাৎ ৭৪টা স্ত্রী তাকে দেওয়া হবে। বলা হয়েছে সেই হুরগুলি এত সুন্দর, সেই হুরগুলো যদি আসমান ভেদ করে যদি একটি আঙ্গুল বের করে দেয় তো বলা হয়েছে পুরো দুনিয়াটা পুরো তামা তামা হয়ে যাবে, এরকম সৌন্দর্য বলা হয়েছে। বাবজি আমার সোনা লালেরা, আরো বলা হয়েছে যে জান্নাতের হুরেরা যদি আসমান ভেদ করে যদি থুতু ফেলে দেয় সমুদ্রের মধ্যে, তো বলা হয়েছে সেই সমুদ্রের পানি এক ফোঁটা থুতু ফেলে দিলে সে পুরো সমুদ্রের পানি বলা হয়েছে পুরো মধুর ন্যায় মিষ্টি হয়ে যাবে, সুস্বাদু হয়ে যাবে। বলুন না একবার সুবহানাল্লাহ। আজ আপনি আমি বিবেক করে দেখুন, আপনার স্ত্রী একদিন যদি থুতু ফেলে দেয়, সেই থুতু কি আপনি চেটে খেতে মন যাবে? মন যাবে না, এত দুর্গন্ধ মুখের। কিন্তু আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে তোমার একটা স্ত্রী আর তুমি জান্নাতি হয়ে গেলে, তোমার জান্নাতের মধ্যে তোমার ৭৪টা স্ত্রী তোমাকে দেওয়া হবে। আরো এ নয়, আরো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওগো আমার উম্মতি তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ৭৪টা করে হুর দেওয়া হবে, ৭৪টা করে স্ত্রী দেওয়া হবে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন, বাবা যে তোমাদেরকে ৭৪টা হুর দেওয়া হবে, তার সাথে একটা ফাও দেওয়া হবে। ওই একটা হলো কি, দুনিয়ার মধ্যে তোমার স্ত্রী ছিল, ওই স্ত্রীর বদলে তোমার একটা হুর দেওয়া হবে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক যেই ৭৪টা হুর তোমাকে সর্বপ্রথম দিবে, ওই ৭৪টার চাইতে ৭ গুণ বেশি সুন্দর ওই হুরটা। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ইবাদত করে যাও, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর খিদমত করে যাও, আল্লাহর গোলামি যদি করে যেতে পারো, ভাইরা আমার বাবা জীবনেরাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তোমরা উম্মতি হয়ে যেতে পারো, বাবা আল্লাহ রাসূলের মোতাবেক যদি শুনে তোমরা আমল করে যদি যেতে পারো তোমরা, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য ইহকাল এবং পরকাল কামিয়াবি হয়ে যাবে। বলুন না একবার সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমরাকে যদি জান্নাত পেতে হয়, আমরাকে সব কিছু আমাদেরকে পালন করে চলতে হবে। আজ আপনি আমি দেখুন, দুনিয়ার মধ্যে আপনার আমার অসুখের কোনো শেষ নাই, কিন্তু আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে তোমার কোনো অসুখ থাকবে না, জান্নাতের মধ্যে তোমার কোনো অসুখ থাকবে না। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিসের জন্য অসুখ থাকবে না? ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার নবী তোমার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের শরীরে এর জন্য অসুখ থাকবে না। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওগো আমার উম্মতিরা তোমরা শুনে নাও, সেই জন্য তোমাদেরকে বলি, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের দরজার সামনে
তোমাদেরকে এমন একটা পানি দিয়ে গোসল করে দেওয়া হবে বাবা, সেই পানিটা দিয়ে গোসল করে দেওয়ার জন্য তোমাকে জান্নাতের মধ্যে গোসল করতে হবে না, বাথরুম করতে হবে না, তোমার শরীরের ময়লা হবে না, গোসল করতে হবে না, তোমার কুর্তা শিরনি তোমাকে কাচতে হবে না, ময়লা জয়লা হবে না, এবং তোমার শরীরের মধ্যে কোনো অসুখ হবে না। ওগো আমার ভাইরা, আমার বাবা,